হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট 5 নিয়ে আসলাম। 750 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমি আলোচনা করছিলাম, যার 400 কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছি। এই পার্টে পরবর্তী 100 কোশ্চেন আলোচনা করব, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, 401 নম্বর প্রশ্ন বলেছে 2025 সালে ভারত বিদেশি সহযোগিতার সহায়তায় কোন রাজ্য একটি বড় পরিকাঠামোগত মাইলফলক অর্জন করেছে? সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ রাজ্য 2025 সালে ভারত বিদেশি সহযোগিতার সহায়তায় একটি বড় পরিকাঠামোগত মাইলফলক অর্জন করেছে। নেক্সট, 402 নম্বর, ডেজার্ট হান্ট 2025 হলো একটি সমন্বিত ত্রি-পরিষেবা বিশেষ বাহিনীর মহড়া। এটি ভারতীয় বিমান বাহিনী দ্বারা কোন স্টেশনে পরিচালিত হয়েছিল? এটি ভারতীয় বিমান বাহিনী দ্বারা যোধপুরের বিমান বাহিনী স্টেশনে পরিচালিত হয়েছিল। ডেজার্ট হান্ট 2025 যোধপুরের বিমান বাহিনী স্টেশনে পরিচালিত হয়েছিল। নেক্সট দেখো, 403, 2025 সালের মে মাসে ড্যাশে কোয়ান্টাম ভ্যালি টেক পার্ক তৈরি করতে আইবিএম এবং টিসিএস অন্ধ্রপ্রদেশের সঙ্গে অংশীদারিত্ব করে। তো অমরাবতী, 2025 সালে মে মাসে অমরাবতীতে কোয়ান্টাম ভ্যালি টেক পার্ক তৈরি করতে আইবিএম এবং টিসিএস অন্ধ্রপ্রদেশের সঙ্গে অংশীদারিত্ব করে। নেক্সট দেখো, 404 নম্বর, শিল্প কার্যকলাপ ট্র্যাক করতে সরকার 8টি মূল শিল্পের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করে। শিল্প উৎপাদন সূচকে মূল শিল্পগুলির সম্ভাব্য ভার কত? 40%। শিল্প উৎপাদন সূচকে মূল শিল্পের সম্ভাব্য ভার 40%। আর কয়টি মূল শিল্পের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করে শিল্প কার্যকলাপ ট্র্যাক করতে? 8টি। নেক্সট, 405 নম্বর, চীন ড্যাশের কাছে একটি অত্যন্ত উন্নত লার্জ ফেজড অ্যারে রাডার সিস্টেম মোতায়েন করেছে, যা বর্ধিত নজরদারি ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো ভারত মায়ানমার সীমান্তে, চীন ভারত মায়ানমার সীমান্তে একটি অত্যন্ত উন্নত লার্জ ফেজড অ্যারে রাডার সিস্টেম মোতায়েন করেছে, যা বর্ধিত নজরদারি ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নেক্সট দেখো, 406, 2025 সালের গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল ভারত মণ্ডপম, নতুন দিল্লি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2025 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, 407, চাঁদের মেরু অঞ্চল অন্বেষণ করতে জাক্সা এর সহযোগিতায় ইসরো কোন মিশন চালু করেছে? ইসরো চালু করেছে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। নেক্সট, 408, নিম্নোক্ত কোন অ্যাথলিট 2025 সালের মে মাসে 2025 খেলো ইন্ডিয়া যুব গেমসে 15.66 মিটার লাফ দিয়ে ট্রিপল জাম্পে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন? শেখ জিশান। শেখ জিশান মে মাসে 2025 খেলো ইন্ডিয়া যুব গেমসে 15.66 মিটার লাফ দিয়ে ট্রিপল জাম্পে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন। নেক্সট দেখো, 409, 2025 সালের মে মাসে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য পরিষদের কোন অধিবেশনে বিশ্বের প্রথম মহামারী চুক্তি গৃহীত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 78তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে। নেক্সট, 410, 2022 সালে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লৌহ যুগের স্থান আবিষ্কারের জন্য নিম্নলিখিত কোন রাজ্য শিরোনামে উঠে এসেছিল? তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্য 2022 সালে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম লৌহ যুগের স্থান আবিষ্কারের জন্য শিরোনামে উঠে এসেছিল। নেক্সট দেখো, 411, ভারতীয় হকিতে নেতৃত্বের জন্য 2025 সালে কাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? হরমনপ্রীত সিংকে। নেক্সট,
412 2025 সালে প্রকাশিত ইন্ডিয়া রিভাইভস 44,000 ক্রোর প্ল্যান টু বুস্ট ডিফেন্স ম্যানুফ্যাকচারিং শীর্ষক প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য কি? এই পরিকল্পনার প্রাথমিক উদ্দেশ্য হলো বন্দর এবং বাণিজ্য পথগুলি সুরক্ষিত করা। নেক্সট 413 2025 সালের মার্চে স্বাক্ষরিত 2906 কোটির চুক্তির আওতায় কোন বাহিনী অশ্বিনী রাডার সিস্টেম পাবে? ভারতীয় বিমান বাহিনী। নেক্সট 414 2025 সালের এপ্রিলে এশিয়ান U18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মানে আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শটপুটে 19.59 মিটার নিক্ষেপ করে কে রৌপ্য পদক জিতেছিলেন? নিশ্চয় এপ্রিলে অনুষ্ঠিত এশিয়ান আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শটপুটে 19.59 মিটার নিক্ষেপ করে নিশ্চয় রৌপ্য পদক জিতেছিলেন। নেক্সট 415 2025 সালে কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দাবা কেন্দ্র এবং একটি স্নুকার হল সহ আধুনিক ক্রীড়া ফ্যাসিলিটি উদ্বোধন করেছিল? চণ্ডীগড় রাজ্য। নেক্সট 416 2025 সালের এপ্রিলে চীন কর্তৃক আন্তর্জাতিক বাণিজ্য আলোচক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আন্তর্জাতিক বাণিজ্য আলোচক হিসাবে লি চেংগাংকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট 417 2025 সালে মাল্টি কোর ফাইবারের মাধ্যমে ভারতের প্রথম কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশনে কোন সংস্থাগুলি একযোগে কাজ করেছিল? সি ডট এবং স্টারলাইট টেকনোলজিস লিমিটেড একযোগে কাজ করেছিল প্রথম কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশনে মাল্টিকোর ফাইবারের মাধ্যমে। নেক্সট দেখো 418 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ 200 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন? অনিমেষ কুজুর এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 200 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। নেক্সট 419 নম্বর 2025 সালের 27 মে রাজস্থান হাইকোর্ট এফআইআর এবং আর্থিক লেনদেনের বিষয়ে একটি নির্দেশিকা জারি করে। এর মধ্যে একটি অন্যতম আদেশ কি ছিল? এর মধ্যে একটি অন্যতম আদেশ ছিল আদালতকে অবশ্যই 2 লক্ষ এর বেশি নগদ লেনদেনের বিষয়ে আয়কর বিভাগকে জানাতে হবে। নেক্সট 420 মূলত কন্নড় ভাষায় রচিত কোন বইটি 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে? হার্ট ল্যাম্প বইটি। নেক্সট 421 2025 সালের মে মাসে প্রধানমন্ত্রী মোদির এনটিইপি এর পর্যালোচনায় কোন স্বেচ্ছাসেবকদের রোগীদের ফলো আপের জন্য এআই টুল গ্রহণ করার আহ্বান জানানো হয়? নিক্ষয় মিত্র স্বেচ্ছাসেবকদের। নেক্সট 422 2024 সালের ডিসেম্বরে ভারত শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া স্লাইনেক্স 24 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্লাইনেক্স 24 বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছিল। এটা কাদের মধ্যে হয়? ভারত শ্রীলঙ্কার মধ্যে। নেক্সট 423 2025 সালের এপ্রিলে .6G গবেষণা ও উন্নয়নের জন্য 2টি বিশেষ জাতীয় টেস্টবেডের তহবিলের কথা ঘোষণা করে। একটি THZ টেরাহার্জ কমিউনিকেশনের উপর ফোকাস করে, অন্যটি কোন ক্ষেত্রকে অন্বেষণ করে? অন্যটি অ্যাডভান্সড অপটিক্যাল কমিউনিকেশনকে অন্বেষণ করে। নেক্সট 424 প্রতিরক্ষা মন্ত্রকের ইয়ার অ্যান্ড রিভিউ 2024 পিআইবি অনুসারে ভারতে TASL দ্বারা দেশীয়ভাবে তৈরি C295 বিমানের সংখ্যা কত? তো C295 বিমানের সংখ্যা ভারতে 40টি। নেক্সট 425 2025 সালে ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বর্জ্য শোধনাগার সৃজনম কে চালু করেন? ডক্টর জিতেন্দ্র সিং চালু করেছেন প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বর্জ্য শোধনাগার, সৃজনম নাম। ঠিক আছে। নেক্সট
426 ডিসেম্বর 2024 অনুযায়ী রিটায়ার্ড স্পোর্টস পারসন এম্পাওয়ারমেন্ট ট্রেনিং প্রোগ্রামের সুবিধা পাওয়ার জন্য একজন খেলোয়াড়ের বয়সসীমা কত হতে হবে? 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। নেক্সট 427 2025 সালের ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুসারে চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ভারতের দীর্ঘমেয়াদী র্যাঙ্ক 1993 থেকে 2022 কত র্যাঙ্ক? তো কত হবে? র্যাঙ্ক হলো ষষ্ঠ, ভারতের র্যাঙ্ক। ঠিক আছে, চরম আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে ভারতের অবস্থান ষষ্ঠ দীর্ঘমেয়াদী র্যাঙ্কে। এবারে দেখো 428 2025 সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সান জুয়ান ক্যাপিস্ট্রানোতে অনুষ্ঠিত দ্য 10 2025 অ্যাথলেটিক্স মিটে কোন ইভেন্টে গুলবীর সিং তার নিজস্ব জাতীয় রেকর্ড ভেঙেছিলেন 10,000 মিটার দৌড়ে? নেক্সট 429 বাকুতে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন প্রকাশিত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 প্রতিবেদনে কোন দেশটি 10তম স্থান পেয়েছে? ভারত 10তম স্থান পেয়েছে। নেক্সট 430 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত 2025 ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ভিক্টর অ্যাক্সেলসেন তৃতীয়বারের মতো বিজয়ী হন। টুর্নামেন্টে কে বিজয়ী হয়েছেন তৃতীয়বারের মতো? ভিক্টর অ্যাক্সেলসেন। কোন খেলোয়াড় এই খেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে? দ্বিতীয় স্থান অধিকার করেছে লি চেউক ইউ। ঠিক আছে, 2025 ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন ভিক্টর অ্যাক্সেলসন, দ্বিতীয় হয়েছেন লি চেউক ইউ। নেক্সট 431 4 মার্চ 2025 তারিখে পালন করা জাতীয় নিরাপত্তা দিবসের থিম কি ছিল? জাতীয় নিরাপত্তা দিবসের থিম ছিল সেফটি অ্যান্ড ওয়েল বিইং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। সেফটি অ্যান্ড ওয়েল বিং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত ছিল 4 মার্চ 2025 তারিখে পালিত জাতীয় নিরাপত্তা দিবসের থিম। নেক্সট 432 2025 সালের মে মাস অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে? সঞ্জয় মালহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। নেক্সট 433 মহাকাশ অন্বেষণে ব্যবহারের জন্য কোন সংস্থাটি বিক্রম 3201 এবং কল্পনা 3201 নামের দুটি 32 বিট মাইক্রোপ্রসেসর তৈরি করেছে? তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিক্রম 3201 এবং কল্পনা 3201 নামে দুটি 32 বিট মাইক্রোপ্রসেসর তৈরি করেছে। নেক্সট 434 2025 সালের 6 মে সমাপ্ত যুক্তরাজ্য ভারত মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য মূলত কোন খাতের প্রতিবন্ধকতা কমানো? তো কোন খাতের প্রতিবন্ধকতা কমানো? ডিজিটাল ব্যবসা এবং ই কমার্স খাতের। এই চুক্তির উপসংহারের সারাংশে প্রথমে এই খাতের উল্লেখ রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো 435 নম্বর ভারতের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে 2024 সালের মার্চ মাসে স্বাক্ষরিত 5700 কোটির চুক্তির আওতায় কোন উন্নত রাডার সিস্টেম মোতায়েন করা হয়েছে যা 2025 সালের এপ্রিল থেকে কার্যকর হচ্ছে? হাই পাওয়ার রাডার্স মোতায়েন করা হয়েছে। ভারতের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে 2024 সালের মার্চ মাসে স্বাক্ষরিত কত কোটি টাকার? 5700 কোটির চুক্তির আওতায় হাই পাওয়ার রাডার্স সিস্টেম মোতায়েন করা হচ্ছে, যা 2025 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। নেক্সট 436 জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি দ্বারা কোন সালে দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য 2030 আলোচ্যসূচি গৃহীত হয়েছিল? তো অ্যান্সার হলো 2015 সালে। নেক্সট 437 2025-এর 20 মে সুপ্রিম কোর্ট সিভিল জজ জুনিয়র ডিভিশনের সিভিল জজ পদে আবেদনকারীদের জন্য ন্যূনতম কত সময়ের আইনি অভিজ্ঞতা বাধ্যতামূলক করেছিল? 3 বছরের আইনি প্র্যাকটিসের অভিজ্ঞতা। নেক্সট
438 2025 সালের জুন মাসে অবিরাম বৃষ্টিপাতের কারণে আসামের কোন শহর ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে? আসামের গুয়াহাটি শহর। নেক্সট 439 গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করতে 2025 সালের মে মাসে কর্ণাটকের ভারতের বৃহত্তম নৌবন্দরে কোন এআই চালিত অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছিল? তো ইন্দ্রজাল ইনফ্রা। কর্ণাটকের এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করতে মে মাসে কর্ণাটকের ভারতের বৃহত্তম নৌবন্দরে ইন্দ্রজাল ইনফ্রা এআই চালিত অ্যান্টি ড্রোন সিস্টেমটি মোতায়েন করা হয়েছিল। নেক্সট 440 ইউএলপিজিএম V3 ক্ষেপণাস্ত্রের ফ্লাইট ট্রায়াল কবে এবং কোথায় পরিচালিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশে পরিচালিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে 25 জুলাই 2025 পরিচালিত হয়েছিল। নেক্সট 441 খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর ইভেন্টগুলি বিহারের কোন শহরে অনুষ্ঠিত হয়নি? বিহারের সমষ্টিপুরে অনুষ্ঠিত হয়নি। নেক্সট কোন শহরে অনুষ্ঠিত? তাহলে এই তিনটে শহরে অনুষ্ঠিত হয়েছিল, রাজগীর, গয়া, ভাগলপুরে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 442 2024 সালের গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট হিসাবে কোন শিল্পীকে আইএফপিআই দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে? আইএফপিআই দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে টেলর সুইফটকে। নেক্সট 434 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুসারে 2025 সালের জন্য ভারতের বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিং কত? ভারতের বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিং হলো তোমার 85তম। ঠিক আছে, হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিং 85তম। নেক্সট 444 লস এঞ্জেলেসে অনুষ্ঠিত 2025 সালের প্রথম গ্লোবাল ভ্যানগার্ড সম্মাননা অনুষ্ঠানে বলিউডের কোন অভিনেত্রীকে সম্মানিত করা হয়েছিল? বলিউডের কাকে সম্মানিত করেছিল? প্রিয়াঙ্কা চোপড়াকে। নেক্সট 445 2025 সালের এপ্রিলে প্রকাশিত দ্য চার্ন বইটি কে লিখেছিলেন? দ্য চার্ন বইয়ের লেখক ডক্টর বিজয় দারদা। 46 নম্বর ভারত 2025 সালের এপ্রিল মাসে কতগুলি শহরে চিপ সক্ষম বায়োমেট্রিক্স ই পাসপোর্ট চালু করে? 13টি শহরে। নেক্সট 447 ভারত ড্যাশ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং পরিকাঠামোতে 360 বিলিয়ন ইউএস ডলারের বেশি বিনিয়োগ করবে 2030 সালের মধ্যে। নেক্সট 448 2025-এর 20 মে ভারত সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগ দ্বারা মিটার কনভেনশনের কততম বার্ষিকী পালিত হয়েছিল? 150তম বার্ষিকী পালিত হয়েছিল। নেক্সট 449 1975 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম কোন উপগ্রহ 2025 সালের এপ্রিলে 50 বছর পূর্ণ করেছে? আর্যভট্ট। আর্যভট্ট 1975 সালে উৎক্ষেপিত হয়েছিল ভারতের প্রথম উপগ্রহ, যেটা 2025 সালের 50 বছর তোমার পূর্ণ করেছে এপ্রিল মাসে। নেক্সট দেখো 450 ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুযায়ী ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় কতজন বিচারপতি আছেন? ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় বিচারপতি আছেন 15 জন। নেক্সট 451 2025 সালে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্বারা বিজ্ঞাপিত চতুর্থ পর্যায়ে 26টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের একীকরণের পর দেশে কতগুলি আরআরবি অবশিষ্ট থাকবে? দেশে 28টি আরআরবি অবশিষ্ট থাকবে। নেক্সট 452 2025 সালের এপ্রিলে ভারতীয় জুটি মানুষ শাহ এবং দিয়া চিতালে কোন ক্রীড়া ইভেন্টে জয়লাভ করেছিলেন? মানুষ শাহ এবং দিয়া চিতালে WTT কন্টেন্ডার টিউনিস 2025-এ জয়লাভ করেছিলেন। নেক্সট 453 ভারতের কৃষি বাজারকে একীভূত করার লক্ষ্যে ই ন্যাম হলো অন্যতম মূল সংস্কার। তো ই নাম এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য কি? এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য কৃষি পণ্যের অনলাইন লেনদেন। নেক্সট 454 কোন সংস্থা স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস নার্সিং প্রতিবেদনের 2025 সালের সংস্করণ প্রকাশ করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্টেট অফ
দ্য ওয়ার্ল্ড নার্সিং প্রতিবেদনের তোমার এই 2025 সালের সংস্করণ প্রকাশ করেছে WHO। নেক্সট 455, 2025 সালের এপ্রিল মাসে সেনাবাহিনীর কেবল মহিলাদের দ্বারা পরিচালিত পরিক্রমা নৌ অভিযান সমুদ্র প্রদক্ষিণা ড্যাশ থেকে যাত্রা শুরু করে। সমুদ্র প্রদক্ষিণা মুম্বাই থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, এটা সেনাবাহিনীর কেবল মহিলাদের দ্বারা পরিচালিত পরিক্রমা নৌ অভিযান কোথা থেকে চালু হয়েছে? মুম্বাই থেকে। সমুদ্র প্রদক্ষিণা এটার নাম। ঠিক আছে, নেক্সট 456, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে কোন দুটি রাজ্যের হাইকোর্ট স্তরে 33% মহিলা বিচারপতি থাকায় রাজ্য দুটির মহিলা বিচারপতির সংখ্যা সর্বাধিক? সিকিম এবং তেলেঙ্গানা রাজ্যে। নেক্সট 457, ইন্ডিয়ান লাইট ট্যাঙ্কের নাম কি যা 2024 সালে ডিসেম্বরে উচ্চতার ফায়ারিং ট্রায়ালে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছিল? জোরোয়ার। ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক জোরোয়ার 2024 সালে ডিসেম্বরে উচ্চতার ফায়ারিং ট্রায়ালে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছিল। নেক্সট 458, ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে কোন যৌথ সামরিক মহড়াটি প্রতি বছর পরিচালিত হয় যার ষষ্ঠ সংস্করণটি 2025 সালের মাউন্ট ফুজির কাছে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো অপশন এ, ধর্ম গার্ডিয়ান। নেক্সট 459, 2025 সালের মার্চ মাসে ভারত কর্তৃক পরিবেশ বান্ধব বিমান চলাচল বিকাশের জন্য চালু করা দেশীয় বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমান উদ্যোগের নাম কি? হানসা দেশীয় বৈদ্যুতিক প্রশিক্ষণ বিমান উদ্যোগের নাম, পরিবেশ বান্ধব বিমান চলাচল বিকাশের জন্য চালু করা। নেক্সট 460, 2025 সালের মে মাসে 4th ইউরোপ আফ্রিকা ফোরাম কোন স্থানে আয়োজিত হয়েছিল? মার্সেইতে আয়োজিত হয়েছিল। নেক্সট 461, ক্রিশ্চিয়ান স্টকার কোন দেশের ফেডারেল চ্যান্সেলর? অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর। নেক্সট 462, কোন খেলোয়াড় 2025 সালের এপ্রিলে টি-20 ক্রিকেটে 12,000 রান পূর্ণ করেছেন এবং এই মাইলফলক অর্জনকারী অষ্টম খেলোয়াড় হয়েছেন? সঠিক উত্তর হলো অপশন বি, রোহিত শর্মা। নেক্সট 463, 2025 সালে ইসরো মহাকাশে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতিতে কোন বীজ অঙ্কুরিত করেছিল? কোন বীজ অঙ্কুরিত করেছিল? অ্যান্সার হলো অপশন ডি, কাউপি বীজ। নেক্সট 464, 8 মে 2025-এ ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস এর মধ্যে কোনটি প্রথম? তো প্রথম হলো আরনালা। ঠিক আছে, 8 মে 2025-এ ভারতীয় নৌবাহিনীতে 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটসের মধ্যে প্রথম আরনালা। নেক্সট 464, ভারত কবে নাগাদ তার প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে? 2029 নাগাদ। নেক্সট 466, অশোক চন্দ্র 2025 এর 16 জানুয়ারি ড্যাশের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। নেক্সট 467, 2047 সালের মধ্যে কত পারমাণবিক শক্তি ক্ষমতা অর্জন করা নিউক্লিয়ার এনার্জি মিশন ফর বিকশিত ভারতের লক্ষ্য? 100 গিগাওয়াট। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি ক্ষমতা অর্জন করা নিউক্লিয়ার এনার্জি মিশন ফর বিকশিত ভারতের লক্ষ্য। নেক্সট 468, সব রকম আবহাওয়ার পরিস্থিতিতে দিন রাত্রিব্যাপী সময় জুড়ে ভারত যাতে পৃথিবীর দশা পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়াতে পারে সেই উদ্দেশ্যে 2025 সালের মে মাসে ইসরো কোন মিশন চালু করেছে? EOS-09 মিশন চালু করেছে। নেক্সট 469, 2025 সালে প্রীতি সুদানের পদানুবর্তী হয়ে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অজয় কুমার নিযুক্ত হয়েছেন প্রীতি সুদানের পদানুবর্তী হয়ে। নেক্সট
470 2025 সালের 12তম বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 12তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে কোথায়? সংযুক্ত আরব আমিরশাহী, দুবাই। নেক্সট 471 ভারতের প্রধান বিচারপতি হওয়ার আগে বিচারপতি বি.আর. গাওয়াই কোন কোর্টে দায়িত্ব পালন করেছিলেন? বোম্বে হাইকোর্টে। নেক্সট 472 2028 সালের মধ্যে ভারতের স্যাটেলাইট কমিউনিকেশন বাজারের আনুমানিক মূল্যায়ন কত? $20 বিলিয়ন। ভারতের স্যাটেলাইট কমিউনিকেশন বাজারের আনুমানিক মূল্যায়ন $20 বিলিয়ন। নেক্সট দেখো 473 2025 সালে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস কর্তৃক চালু করা সাবমেরিন কেবল প্রকল্পের উদ্দেশ্য কি? আচ্ছা, সাবমেরিন কেবল প্রকল্পের উদ্দেশ্য হলো ভারত মহাসাগরের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণকে উন্নত করা। ঠিক আছে, 2025 সালে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস কর্তৃক চালু করা সাবমেরিন কেবল প্রকল্পের উদ্দেশ্য হলো ভারত মহাসাগরের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণকে উন্নত করা। নেক্সট 474 2025 সালের মে মাসে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বুকার পুরস্কার অর্জনকারী কোন লেখক হার্ট ল্যাম্প বইটিকে কন্নড় থেকে ইংরেজিতে অনুবাদ করেছে? দীপা ভাস্তি। নেক্সট 475 সাইবার প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য 2025 সালে কোন সংস্থাটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার অনুমোদন দেয়? তো কোন সংস্থা? ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। নেক্সট 476 কোন দেশটি 2025 সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন এইডস টু নেভিগেশন অ্যান্ড লাইটহাউস অথরিটিস এর উপসভাপতিত্বের জন্য নির্বাচিত হয়েছিল? তো সঠিক উত্তর হলো ভারত। নেক্সট 477 ভারতে তৃণমূল স্তরে হ্যান্ডবলের প্রচারের জন্য 2025 সালে চালু হওয়া হ্যান্ডবল অ্যাট স্কুল উদ্যোগটি কোন কোন সংস্থার মধ্যে একটি সহযোগিতা? ইন্ডিয়ান হ্যান্ডবল ফেডারেশন এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের মধ্যে একটি সহযোগিতা হলো হ্যান্ডবল অ্যাট স্কুল উদ্যোগ। নেক্সট 478 10 মার্চ 2025 তারিখের প্রেস ইনফরমেশন ব্যুরো রিলিজ অনুসারে বিল অফ লেডিং বিল 2025-এর প্রধান বৈশিষ্ট্য কি? তো তোমার প্রেস ইনফরমেশন ব্যুরো রিলিজ অনুসারে বিল অফ লেডিং বিল 2025-এর প্রধান বৈশিষ্ট্য হলো পুরানো আইন প্রতিস্থাপন করে ভারতের সামুদ্রিক আইনের আধুনিকীকরণ করা। নেক্সট 479 কোন ভারতীয় মহাকাশচারী মহাকাশ কৃষি গবেষণা পরিচালনার জন্য 2025 সালে আইএসএস এর এক্সিওম মিশন 4 এ অংশগ্রহণ করেছিলেন? তো এক্সিওম মিশন 4 এ অংশগ্রহণ করেছিলেন শুভ্রাংশু শুক্লা। নেক্সট 480 সেন্ট্রাল লন্ডনে 2025 সালের ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডস গালাতে কে ফ্রিডম টু পাবলিশ পুরস্কার পেয়েছেন? তো ফ্রিডম টু পাবলিশ পুরস্কার পেয়েছেন মার্গারেট অ্যাটউড। নেক্সট 481 20 ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের কোন দুটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছিল? অরুণাচল প্রদেশ এবং মিজোরাম রাজ্যের। নেক্সট 482 2025 সালের 1 মে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কে ছিলেন? সতীশ কুমার ছিলেন। নেক্সট 483 2025 সালে জেনেভায় অনুষ্ঠিত স্টকহোম কনভেনশনের অধীনে কোন বিপজ্জনক কীটনাশক নির্মূল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল? ক্লোরপাইরিপস বিপজ্জনক কীটনাশক নির্মূল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল
জেনেভায় অনুষ্ঠিত স্টকহোম কনভেনশনের অধীনে। নেক্সট 484, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে অনুষ্ঠিত কোন যৌথ সামরিক মহড়াটির 17তম সংস্করণ 31শে মে 2025 তারিখে উলানবাটরে শুরু হয়েছিল? উলানবাটরে শুরু হয়েছিল ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে নোমাডিক এলিফ্যান্ট। নেক্সট 485, যৌথ সামরিক মহড়া একুভেরিন 2025-এর 13তম সংস্করণটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট 486, 2025 সালের মে মাসের হিসাব অনুযায়ী ভারতে মোট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? 70,683টি। নেক্সট 487, কোন সংস্থা দ্বারা তৈরি করা প্রযুক্তি ব্যবহার করে ভারত লেজার রশ্মির সাহায্যে ফিক্সড উইং ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে পারে? প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি করা প্রযুক্তি ব্যবহার করে লেজার রশ্মির সাহায্যে ভারত ফিক্সড উইং ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে পারে। নেক্সট এবারে 488, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের মতে নভেম্বর 2024 পর্যন্ত ভারতের মোট অজীবাশ্ম জ্বালানি স্থাপন ক্ষমতা কত ছিল? 213.70 গিগাওয়াট। নেক্সট 489, 2025 সালে ভারত সরকার কর্তৃক ঘোষিত জাতীয় ক্রীড়া ফেডারেশনের তহবিলের নিয়মে উল্লেখযোগ্য কি পরিবর্তন করা হয়েছিল? তো জাতীয় ক্রীড়া ফেডারেশনের তহবিলের নিয়মে যে পরিবর্তন হয়েছিল সেটা হলো অপশন বি, জুনিয়র এবং যুব উন্নয়ন কর্মসূচির জন্য কমপক্ষে তাদের বার্ষিক বাজেটের 20% বরাদ্দ করা হবে, এই পরিবর্তন হয়েছিল। নেক্সট 490, কোন শহর 2025 সালের জুনে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিটের আয়োজন করেছিল? নয়াদিল্লি শহর। নেক্সট 491, ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি এবং বিওএফ এর 2025 সালের প্রতিবেদন অনুসারে 2028 সালের মধ্যে ভারতের অতি উচ্চ নিট মূল্যবান ব্যক্তি জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে? 50% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নেক্সট 492, 2025 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সর্বজনীন স্থানে মহিলাদের যৌন হয়রানির উপর নজর রাখার জন্য শিষ্টাচার স্কোয়াড চালু করে? দিল্লির পুলিশ মহিলাদের যৌন হয়রানির উপর নজর রাখার জন্য শিষ্টাচার স্কোয়াড চালু করেছে। নেক্সট 493, মিসাইল হামলার ফলে দীর্ঘস্থায়ী সংঘাত তীব্রতর হলে 2025 সালে জাতিসংঘ কোন দুটি দেশের মধ্যে শান্তি আলোচনার আহ্বান জানায়? তো ইসরায়েল এবং ইরানের মধ্যে। ঠিক আছে, মিসাইল হামলার ফলে দীর্ঘস্থায়ী সংঘাত তীব্রতর হলে জাতিসংঘ ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি আলোচনার আহ্বান জানায়। নেক্সট 494, 2025 সালের ব্রিক্স বৈঠকে আলোচিত ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মডেলের একটি প্রধান সুবিধা কি? আর্থিক বর্জন হ্রাস করা হলো প্রধান সুবিধা। নেক্সট 495, কোন ভারতীয় মন্ত্রক 2025 সালের মার্চে পরামর্শ প্রক্রিয়ার অংশ হিসাবে সাধারণ জনগণ এবং অংশীদারদের কাছ থেকে মন্তব্য এবং পরামর্শ নেওয়ার জন্য ন্যাশনাল কোড এগেইনস্ট এজ ফ্রড ইন স্পোর্টস NCAAFS 2025-এর খসড়াটি জনসাধারণের কাছে প্রকাশ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। নেক্সট 496, 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে কোন দেশ টানা 2 বছর ধরে শীর্ষস্থানে রয়েছে? সিঙ্গাপুর হেনলি পাসপোর্ট সূচকে টানা 2 বছর ধরে শীর্ষস্থানে রয়েছে। নেক্সট 497, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় 2025 সালের মার্চ মাসে ভারত মণ্ডপম নয়াদিল্লিতে ইন্ডিয়া 2047 বিল্ডিং এ ক্লাইমেট রিসিলিয়েন্ট ফিউচার
সিম্পোজিয়ামের আয়োজন করেছিল? তো অ্যান্সার হয়ে যাবে, আয়োজন করেছিল কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এটি আয়োজন করেছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নেক্সট 498, 2025 সালে কোন সংস্থা উচ্চ চাপে সমুদ্রের জলের ডিস্যালিনেশনের মানে জলের লবণ ও খনিজ অপসারণের জন্য একটি নতুন ন্যানোপোরাস বহুস্তরযুক্ত পলিমারিক মেমব্রেন তৈরি করেছে? তো প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। ঠিক আছে, 2025 সালে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা উচ্চ চাপে সমুদ্রের জলের ডিস্যালিনেশনের অর্থাৎ জলের লবণ ও খনিজ অপসারণের জন্য একটি নতুন ন্যানোপোরাস বহুস্তরযুক্ত পলিমারিক মেমব্রেন তৈরি করেছে। নেক্সট 499, 2025 সালে কোন তারিখে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছিল? 12 মে তারিখে। নেক্সট 500 নম্বর, ভারতীয় ধ্রুপদী নৃত্যে অসামান্য অবদানের জন্য গুজরাটের কোন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পীকে 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল? কুমুদিনী লাখিয়াকে। কুমুদিনী লাখিয়া ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, গুজরাটের বাসিন্দা, যাকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে 2025 সালে, কত্থক নৃত্যশিল্পী। এবারে দেখো তোমাদের এটা হোমওয়ার্ক, 501 নম্বর প্রশ্ন। কি অ্যান্সার হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে জানা থাকলে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।